খেলা হবে প্রিয় দর্শক, আবার খেলা হবে। আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইতিপূর্বে ইশরাক হোসেন ডিক্লার দিছে নির্বাচন করবে, কেননা বাপের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য। পাশাপাশি এনসিপির নেতা আসিফ মাহমুদ নির্বাচন করবে সিটি কর্পোরেশনের। এখন এই বাক বিতন্ড যুদ্ধ দেখা যাবে। বিএনপির সরকার ক্ষমতায় এবং বিশাল জনসমুদ্র, এবং এনসিপিরও তাদের দাবি, তাদের জনসমুদ্র। এখন জনসমুদ্র মাঠে গড়াইতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন 2020 সালে 1 ফেব্রুয়ারি এই দক্ষিণ সিটি নির্বাচনে বিশাল ভোটে ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জয় হয়েছিল। ইশরাক হোসেন মামলা করছিল, সেই মামলা 2025 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে আইসা এটা আবার রায় হয়েছিল, ইশরাক হোসেন ফিরে পাইছে। পাশাপাশি আর একজন মামলাটা রিট করাতে ইশরাক হোসেনের প্রার্থী নমিনেশন বা ইশরাক হোসেনের মেয়রের ইয়াটা বাতিল গেল। তারপরে সেই আসিফ মাহমুদ ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিছিল, কেউ কেউ জুড়ে দখল করতে চায় ক্ষমতা। তবে তখনকার সময় ইশরাক হোসেনও আবার বলছিল যে কারো কারো ঈর্ষান্বিত হচ্ছে, ক্ষমতায় গেলে অন্যরা। এই যে বাক বিতন্ড কাগজে কলমে ছিল, এখন মাঠে গড়াচ্ছে। খেলা হবে কতটুক, এখন বোঝা যাবে কার কতটুক শক্তি। এদিক দিয়ে সাদেক হোসেন খোকার বাপের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য ইশরাক হোসেন মন্ত্রিত্ব পাইছে, এমপি মন্ত্রিত্ব পেয়েও আবার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে যাচ্ছে। এখন দেখার বিষয় সামনে এই নির্বাচন কারা জয় হয়। একদিকে ইশরাক হোসেনের তার ইতিহাস ঐতিহ্য বাপের ধরে রাখা, এবং এনসিপির সর্বোচ্চ জনমতের যে পাইতারা, এখন তারা অপেক্ষায় আছে যে তারা সর্বোচ্চ জনমত তাদের। এই জনমত এবং ইশরাক হোসেনের বাপের ইতিহাস ঐতিহ্য ধরে রাখা, এখন দেখা যাবে মাঠে গড়াচ্ছে তাদের খেলা। এখন এই খেলার মাঠে কে কতটুকু পারদর্শী আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। এটা খুবই ভালো লাগবে। নির্বাচন পরবর্তীতে উত্তপ্ত উত্তেজিত মাঠে কার কতটুকু শক্তির পরীক্ষা হবে। এখানে দেখা যাবে এনসিপি তারা সর্বোচ্চ, যে কোনো মুহূর্তে এনসিপির নেতারা বলতেছে 1 মিনিট একটা আহ্বান করলেই নাকি দেশে আর একটা স্বাধীনতা হবে। সেই স্বাধীনতা দেখা যাবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কে জয় হয়। এই বলেই শেষ করলাম। আবারও বলবো, খেলা হবে মাঠে, কথা হবে স্লোগানে। এই প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।